আল্লাহ তামাম দুনিয়ার মানুষদেরকে কথা বলেননি। কেন বলেননি? তারাও তো আল্লাহর জমিনে বসবাস করছেন, তারাও তো আল্লাহর নেয়ামত ভোগ করছেন, তারাও তো আল্লাহর সৃষ্টি, আল্লাহর গোলাম। কিন্তু আল্লাহ তাদেরকে সবাইকে সম্বোধন করে না বলে খাস ভাবে ঈমানদার দিগকে উদ্দেশ্য করে আল্লাহ তাকে ভয় করার কথা কেন বললেন? কারণ হলো যারা আদৌ আল্লাহ বলে কেউ আছে, মালিক বলে কেউ আছে, সৃষ্টিকর্তা বলে কেউ আছে, এ বিশ্বাস করেন না যারা, তাদেরকে ওই স্রষ্টা ওই মালিককে ভয় করতে বলাটা অযৌক্তিক। বিশ্বাস করেন যারা যে আল্লাহ বলে আমাদের একজন মালিক আছেন, আমাদের একজন রব আছেন, স্রষ্টা আছেন, এ বিশ্বাস আছে যাদের অন্তরে, তাদেরকে এই কথাটা বলা যে ওই আল্লাহকে ভয় করো, এটা খুব স্বাভাবিক এবং যুক্তিযুক্ত। বাবু মনে রাখতে হবে, ভয়, আমরা পুলিশকে ভয় করি, আমরা বিএসএফ কে ভয় করি, আমরা চোর গুন্ডাদেরকে ভয় করি, ক্রিমিনালদেরকে আমরা ভয় করি। এক একজনকে আমরা ভয় করি এক এক ক্ষতির আশঙ্কায়, এক একজনকে আমরা ভয় করি এক একটা ক্ষতির আশঙ্কায়। এ ব্যাপারে নবীর ভবিষ্যৎবাণী আছে তো, এমন একটা সময় চলে আসবে ওকরিমার রাসূলু মাখাফাতা শাররিহি, নবী বলেছেন নিজের ক্ষতির ভয়ে অপরাধীদেরকে আমার উম্মত সম্মান করবে। নিজের ক্ষতির ভয়ে অপরাধীদেরকে সম্মান করা হবে, এটা কিয়ামতের একটা আলামত। এর পরেও ক্ষতির ভয়ে অপরাধীদেরকে আপনি সম্মান করেন কি আমি করি কি XYZ, আপনার আমার মতো কেউ না কেউ করেন, এটা শিওর। বিশ্বাস করুন, আমি জানি থানার ওসি অযৌক্তিক ভাবে আমার কাছে 1 লাখ টাকা ঘুষ চাচ্ছে, আমাকে তোমাকে এই কেসটা দেব না যদি 1 লাখ টাকা দাও, অথচ ওই কেসটা পাওয়ার মতো দোষী অপরাধী আসামি আমি নই। কিন্তু আমি দেখলাম যদি 1 লাখ টাকা না দেই তাহলে এমন কেস ঠুকে দেবে, হয়তো কত বছর জেলে বসতে হবে তার ঠিক নেই। 1 লাখ টাকা নেয় নেক, স্যার আপনার কোনো টেনশন নেই, ফোন পেতে মারবো না ক্যাশ দেবো, কোন ভাবে নেবেন? আমি জানি কিন্তু তিনি পাক্কা আসামি, একজন ঘুষখোর, এরপরেও তাকে স্যার বলতে হয় না, হয় না? একটু কথা বলেন, কিসের ভয়ে? না, যদি আমি এই জায়গাটায় স্যার বলে সম্বোধন করে আমি যদি তার চাহিদাটা না পূর্ণ করি তাহলে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন আমার হওয়ার আশঙ্কা আছে। চোর ডাকাত রাস্তায় ধরেছে, গাড়ি আমার, টাকা আমার, আমি তাদের কাছে ঋণগ্রস্ত নই, তারা আমার কাছে পাওনাদার না, এর পরেও তারা আমাকে বলছে 10,000 টাকা দিতেই হবে, বাই হুইপ বাই পেশার। না দাদা, না ভাই, কি না বাবু, কি কোনো টেনশন করতে হবে না, দিয়ে দিচ্ছি। টাকাটা তো দিতে হয়, দেই, আরো সম্মান জানিয়ে দেই। কিসের ভয়ে? ও যেন আমাকে কোনো ক্ষতিটা না করে। রাস্তায় চলছি, রাস্তা আটকে দিয়েছে, চাঁদা, পুজোর চাঁদা দিতে হবে, কি কোনো অনুষ্ঠান হবে চাঁদা দিতে হবে। আর রাস্তায় যারা দাঁড়ায় ওরা তো বিরাট শান্তশিষ্ট, বিরাট শান্তশিষ্ট। মানে মুহূর্তের মধ্যে ড্রাইভারের গায়েও হাত উঠে যাবে, গাড়িও ভাঙচুর শুরু হবে, বিরাট ভদ্র ওরা। তো আপনি যদি 50 টাকা চাঁদা না দেন, অ্যাকচুয়াল যে কাজের জন্য চাঁদা চাইছেন ওই কাজে না চাঁদাটা দেওয়া যায় না, যায় না। কিন্তু যদি আপনি না দেন তাহলে আপনার বড় ধরনের কোন বিপদের সম্মুখীন হওয়ার আশঙ্কা থাকবে। শুধু নিজের জন্য নয়, মুহূর্তের মধ্যে এটা ভাইরাল হলে এটা একটা ভাইরাস ছড়ানোর মতো হবে, এই আগুন আর এক জায়গায় লাগতে পারে, এই আশঙ্কা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, পরিবেশ শান্ত রাখতে এবং ওই মুহূর্তে ওদের আক্রমণ থেকে রক্ষা পেতে বিরাট ভালো মুখে, মানে ভালো মনে না হলেও অন্তত ওই মুহূর্তে একটু মিথ্যা মিথ্যা হাসির ভান করেই নাও, ভাই 50 না, এটা 40 নাও, অথচ যে কাজটায় আমি টাকা দিচ্ছি ওটা কিন্তু দেয়া উচিত না। দিচ্ছি কেন? ওদের ভয় আছে যদি এটা না দেই তো ওরা কিছু করতে পারে।
আবাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, দুনিয়াতে চোর ডাকাতের ভয় করি, দুষ্টু প্রকৃতির উশৃঙ্খল মানুষদের ভয় করি, পুলিশের ভয় করি, থানার বড় বাবুর ভয় করি, বিএসএফ কে ভয় করি, দুনিয়ার ক্রিমিনালদেরকে আমরা ভয় করি। তাদের দ্বারা কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কায়, আর এই ক্ষয়ক্ষতি থেকে বাঁচার জন্য, এই ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়ার জন্য ওদেরকে ভয় করি, এবং ওই ভয় থেকে রেহাই পাওয়ার জন্য করি কি না ওদের চাহিদা মেটাই, যা বলে তাই শুনি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুনিয়াতে যত ভয় আছে, দুনিয়াতে যত শাস্তি আছে, দুনিয়াতে যত আযাব আছে, দুনিয়াতে যত কষ্ট আছে, আল্লাহর জাহান্নামের কাছে সব তো তুচ্ছ। কথা ঠিক না ভুল? দুনিয়াতে যত কষ্ট আছে, বিপদ আছে, দুনিয়াতে যত আযাব গজব রয়েছে বাবা, আল্লাহর দয়ার জান্নাত জাহান্নাম, আল্লাহর অভিশপ্ত জাহান্নামের কাছে একেবারে তুচ্ছ। আল্লাহর দয়ার জান্নাত আল্লাহ পাক ঈমান ওয়ালাদের জন্য, তার মনোনীত বান্দা বান্দীদের জন্য আল্লাহ তৈরি করেছেন, তাদের আরামায়েশ বিলাসিতার জীবন কাটানোর জন্য, সময় কাটানোর জন্য। আর মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 3000 বছর ধরে জানি আল্লাহ জাহান্নামটা তৈরি করেছেন তার নাফরমান বান্দাদিগকে, বান্দীদিগকে ওই জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমি চোর ডাকাতকে ভয় করি, ভয় ওই ভয় থেকে বাঁচার জন্য, তাদের আক্রমণ অত্যাচার থেকে বাঁচার জন্য, তাদের চাহিদা মেটানোর চেষ্টা করি। আমি থানার ওসিকে ভয় করি, থানার পুলিশকে ভয় করি, থানার পুলিশ দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হতে হয়, এর জন্য ইচ্ছা না থাকলেও তার চাহিদা মেটানোর চেষ্টা করি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মহান আল্লাহ পাক ফেরেশতাদের দ্বারা 3000 বছর ধরে জানিয়ে আল্লাহ যে জাহান্নাম তৈরি করেছেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওই জাহান্নামের মালিক মহান আল্লাহ বললেন, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। ও বাবা জিরা ভাইরা, যদি ওই আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাই, ওই আল্লাহর কাছে যদি আমি অপরাধী বলে গণ্য হই, ওই আল্লাহর কাছে নাফরমান বান্দা বান্দি বলে যদি টার্গেট হই, তাহলে মহান আল্লাহর পক্ষ, আল্লাহর নির্দেশে ফেরেশতাদের দ্বারা তৈরি করা 3000 বছর ধরে জ্বালানো কঠিন জাহান্নামের আগুন কিন্তু আমার আযাব দেবে, ওই জাহান্নাম কিন্তু আমাকে শাস্তি দেবে। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একদিকে জাহান্নাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন, তিনি পারেন আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাতে আমাদের কৃত কর্মের কারণে। শুধু এখানেই শেষ নয় বাবা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তো আমাদের জন্য তামাম দুনিয়ার জমিনটা বিছানা বানিয়ে দিলেন, তিনি তো আমাদেরকে দুনিয়ায় বাঁচিয়ে রেখেছেন, শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিয়েছেন, কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের আল্লাহ পরিষেবা দিয়ে যাচ্ছেন, সূর্যের আলো দিলেন, চাঁদের আলো দিলেন, আর ক্ষেতের ফসল দিলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহর নেয়ামত ছাড়া একটা কদম তুলতে তো আমরা পারি না। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ার কেউ পারেন না, অক্সিজেন আল্লাহই বন্ধ করে দিতে পারেন। ও বান্দা আমাকে ভয় করো, আমি আল্লাহ চাইলে অক্সিজেন বন্ধ করে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। আমি আল্লাহ চাইলে তোমার খাওয়া, তোমার পান করার ক্ষমতা বন্ধ করে দিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি। ওগো বান্দা, ওগো বান্দি, আমি আল্লাহ চাইলে তোমাকে কঠিন রোগ দিয়ে পরীক্ষা নিতে পারি। দুনিয়ার কোন ডাক্তার মহান আল্লাহর সিদ্ধান্তের বাইরে যেতে পারবে না। মহান আল্লাহ যদি চান এই বান্দাকে এই কঠিন রোগ দিয়ে আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেবেন, তথা ওটাই তার মরণের ওসিলা বানিয়ে দেবেন। দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নেই ওই রোগটাকে, রোগ থেকে রোগীকে মুক্তি দিয়ে সুস্থ করার। আমার কথা বোঝা যাচ্ছে কি? মহান আল্লাহ তিনি সব থেকে বড় ক্ষমতাবান, ক্ষমতার মালিক। আল্লাহ চাইলে যে কোনো মুহূর্তে আমার গতি স্তব্ধ করে দিতে পারেন না? পারেন না? কথা বলেন, পারেন তো? দেখেন না, একই রোগ কারো হয়েছে, লোকাল কোন ডাক্তারকে দেখিয়েছেন, তিনি চিকিৎসা করেছেন, আল্লাহর মেহেরবানি ওই চিকিৎসার ওসিলায় তিনি সুস্থ হয়েছেন। আবার দেখেন একই রোগে ভেলোরে যেও হচ্ছে না,
লোকটাকে শেষ পর্যন্ত মরেও যেতে হলো। চিকিৎসার পিছনে লক্ষ লক্ষ টাকা চলে গেল, অপারেশনও করতে হলো, জমি জায়গা বিক্রি হলো, ব্যাংকে যা টাকা ছিল সব খালি হলো, এদিকে অর্থ সম্পদ জমি জায়গা সবও গেল, লোকটাকেও শেষ পর্যন্ত চলেও যেতে হলো। হয় না হয় না বাবা, একটু কথা বলেন না হয়? তো এ সব কিছুর মালিক মহান আল্লাহ। ওই আল্লাহর পাওনা, ওই আল্লাহর আমাদের কাছে যেটা আশা, ওই আল্লাহ আমাদের কাছে যেটা কামনা করেছেন, যদি আল্লাহর চাহিদা আমরা না মেটাতে পারি, আল্লাহর চাহিদা মতো কাজ যদি না করি, তাহলে ওই আল্লাহ আমাদেরকে ওসির তুলনায়, চোর ডাকাতের তুলনায়, বড় বড় ক্রিমিনালদের তুলনায়, দুনিয়াতে বড় বড় শক্তিশালী দুর্ধর্ষ মানুষদের তুলনায় অনেক কঠিন আযাব দেওয়ার ক্ষমতা রাখেন না, রাখেন না। অমনোযোগী হবেন না বাবা, মহান আল্লাহ ভয় করতে বললেন আমাকে, ভয় করো। সুতরাং এই ভয়টা যদি আমরা করি, তাহলে আমাদের কাজ কি হবে, উপকার কি হবে? এই ভয়টা হলো আমাদের চলার পথের একটা বাম্পার হয়ে যাবে। কোন মানুষ যখন অন্তরে আল্লাহর ভয় জায়গা দেবেন, ও মানুষটা কথা বলবেন হিসাব করে। কথা ঠিক না ভুল? এই কথাটা বলা আল্লাহ অনুমতি দিয়েছেন কিনা, পারমিশন আছে কিনা? লোকটা কোথাও চলবেন, তিনি যাওয়ার সময় তিনি ভাববেন ওই ভয় তার বাম্পার হয়ে যাবে, আমি যেখানে যাচ্ছি আমার এখানে যাওয়ার পিছনে আল্লাহর অনুমোদন আছে কিনা। কোনো কিছু খাবেন, কোন জায়গায় যাবেন, ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, কোন রাস্তায় অর্থ রোজগার করবেন, কোন রাস্তায় অর্থ ব্যয় করবেন, এক কথায় তার টোটাল জীবনটা পরিচালনার জন্য ওই আল্লাহর ভয়টা তার জন্য বাম্পার হয়ে যাবে। লাগাম ছাড়া জীবন তিনি চালাবেন না, চালাতে পারবেন না, পারবেন না। একটা কথা আমরা সবাই জানি, আল্লাহর ভয় যদি অন্তরে জায়গা পায়, মালিক যদি কর্মসংস্থানে নাও থাকেন, কর্মচারী ফাঁকি দেবেন না। সচরাচর হয় কি, মালিক আছে যে বসে, এই কাজ স্পিডে কাজ কর, মালিক বসে রয়েছে, হয় না? আর যে চলে গেছে বলে এবার একটু বিড়ি খাই, এবার একটু জিরিয়ে নেই। হয়তো আল্লাহর ভয় যদি ও কর্মচারীর অন্তরে জায়গা পায়, তাহলে ওই ভয় ওকে বলে দেবে, দেখো মালিক যদি দেখতে নাও পান, আসল মালিক তো দেখতে পাচ্ছেন। কথা ঠিক না ভুল? দোকানদারের অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, ও দোকানদার কোন বুঝদার লোক আসলেও, তথা জানা বোঝা জ্ঞানী মানুষ আসলেও তারও ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না। আর কোন গরিব মানুষ আসলেই, ছোট কোন বাচ্চাকেও আসলেও, অবুঝ কেউ আসলেও তাকেও ওজনে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না। অন্তরে যদি আল্লাহর ভয় জায়গা পায়, তাহলে অন্তর তাকে বলে দেবে, ওই ভয় তাকে বলে দেবে, দেখো দুনিয়ার কেউ না দেখতে পেলেও মালিক আল্লাহ কিন্তু দেখতে পাচ্ছেন। এই ভয় তাকে ওই অন্যায় থেকে দূরে রাখতে সাহায্য করবে। ভিতরে জানিয়ে দিলেন, ও আমার ইমানদার বান্দা বান্দিরা, মনে রাখো, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের যে ঘাড়ের শিরা, তার থেকেও আমি আল্লাহ তোমাদের নিকটে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ জানিয়ে দিলেন, তোমাদের ঘাড়ের শিরা অপেক্ষা আমি আল্লাহ আরো নিকটে আছি। সমাজে কিছু মানুষ রয়েছেন, লোকজনের সামনে বা লোকালয়ে যখন থাকেন, তখন যে পাপটা করেন না, আড়ালে গেলে করেন। লোকালয়ে লোকজনের সামনে যখন থাকেন, যে অন্যায় কথাটা বলেন না, আড়ালে গেলে বলেন। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, লোকালয়ে লোকজনের সামনে থাকলে যে চিন্তাটা করেন না, একা থাকলে আড়ালে থাকলে করেন। দিনের বেলা যে অন্যায়টা করেন না, রাতের বেলা সেই অন্যায়টা করেন। দিনের বেলা যে জায়গায় যান না, রাতের বেলা সেই জায়গায় যান। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, একটু দয়া করে বলবেন নাকি, কারোর অন্তরে যদি আল্লাহর ভয়
জায়গা পায়, লোকটা লোকালয়ে অন্যায় করতে পারবেন না। একাকী তথা লোকটা একাকী থাকলে অন্যায় করতে পারবেন না, দিনেও না রাতেও না। একবার মনে করে দেখুন, ফারুক আযম হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন খলিফা হিসাবে তিনি প্রত্যেকদিন দিনের বেলা রাজ দরবারের কাজ মিটিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা বার হতেন গ্রাম্য রাস্তায়, অলিগলি রাস্তায়, কার খাওয়া হচ্ছে কার হচ্ছে না, কার বাড়ি কেউ কোন রোগগ্রস্ত মানুষ আছে, চিকিৎসার দরকার কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি রাতের বেলা তিনি এইভাবে ডিউটি করতেন। কোন একদিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একটা বাড়ির পিছন দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে শুনতে পেলেন মা আর মেয়ে দুজন মিলে কি একটা কথা আলোচনা করছেন। ফারুক আযম আমিরুল মুমিনিন হযরত ওমর ঘরের পিছনে দাঁড়িয়ে গেলেন, ঘরের পিছনে দাঁড়িয়ে গেলেন। কি আলোচনা হচ্ছে? সংসারে খুব অভাব, সংসারে খুব অভাব। মা বলছে, না এই দুধে একটু যদি পানি মেশানো যায় পরিমাণ বাড়বে। 2 লিটার আছে, ওটা 3 লিটার হবে কি 2.5 লিটার হবে, আর পরিমাণ বাড়বে মানে টাকা বেশি হবে। মা মেয়ে দুজন আলোচনা হচ্ছে। মেয়েটা বলছে, মা আমিরুল মুমিনিন যদি জানতে পারে তাহলে খুব কঠিন ব্যবস্থা নেবেন কিন্তু আমাদের বিরুদ্ধে। আচ্ছা, তোমার কিন্তু শুনতে পাচ্ছেন সকানে, ভায়া নয়। মা বলছেন, ওরে আমিরুল মুমিনিন সে কোথায় আছে? বাড়ি আছে, দরবারে আছে। আজ তোমার কি দেখতে পাচ্ছে? ছোট্ট মেয়েটা জবাব দিয়েছিল, মা আমিরুল মুমিনিন যদি দেখতে নাও পান, শুনতেও না পান, আল্লাহকে কি গোপন করতে পারবেন? সুবহানাল্লাহ বলবেন না? আপনাদেরকে বিরাট খিদে লেগেছে নাকি? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন হয়তো দেখতে পাচ্ছেন না, কি হয়তো শুনতে পাচ্ছেন না, কিন্তু মালিককে কি গোপন করা যাবে? আল্লাহু আকবার। এই কথাটা হঠাৎ মনে পড়ল। অন্তরে যদি থাকে আল্লাহর ভয়, তাহলে কাউকে পাহারা দিতে হবে না, লোকটা এমনি একা একা ভালো হয়ে যাবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? অন্যায় কাজ করা, অন্যায় পথে যাওয়া তো দূরের কথা, সে একটা কথা বলতে গেলেও মেপে বলবে, হিসাব করে বলবে, চিন্তা ভাবনা করে বলবে, যে দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ তো জানেন, আল্লাহ তো শুনতে পাচ্ছেন। আব্বাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, কিছু মনে নেন না বাবা। আল্লাহর ভয় অন্তরে জায়গা না পাওয়ার জন্য আজকের আমরা কেউ ধর্ম করি, ওই কিছুটা করি কিছুটা করি না, কিছু মানি কিছু মানি না, কিছু নেই কিছু নেই না, খামখেয়ালি ধর্ম করি। আবার কিছু মানুষ রয়েছেন একা একা ধর্ম করেন না, কিন্তু লোকজনের সামনে থাকলে করেন। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আজকের এই মজলিসে এখন যারা আছেন আপনাদের ভিতরে হয়তো নাই, কিন্তু এরপরে যারা আসবেন, মজলিসে যারা শ্রোতা হয়ে আসবেন, এদের ভিতরে কেউ না কেউ বিড়ি খাওয়া লোক থাকবে কি থাকবে না? এই গ্রামের লোক কেউ বিড়ি খায়? কেউ? দোকানে খোঁজ নিতে হবে। যদি বলে না আমার দোকানে বিড়ি পাওয়া যায় না, তাহলে বোঝা যাবে কেউ খায় না। আর যদি বলে না আছে সব রকম, কোন কোম্পানির লাগবে, তাহলে বুঝতে হবে সব কোম্পানির মুরিদ আছে। আচ্ছা, মজলিসে যদি 100 শ্রোতা থাকে, একজন হলেও বিড়ি খাওয়া লোক থাকবে না থাকবে না? একটু হ্যাঁ না বলে থাকবেন তো? মজলিসটা চলবে, আপনি ধরে নেন কথার কথা 12টা পর্যন্ত। আচ্ছা, যত নেশাখোর, এমন কিছু কিছু নেশাখোর আছে মসজিদে ইফতার করতে যাচ্ছে, বিড়ি সঙ্গে করে নিয়ে যাচ্ছে, তবে বিড়ি নিয়ে মসজিদে ঢোকেন না। ওদিক থেকে বা ঠিক আছে, আল্লাহ দেখতে পাবে। বিড়িটা যাওয়ার পথে হয় কারোর বিজলি কাতার ভিতরে, কোন পাটকাঠি কাতার ভিতরে, কিংবা কারো চালের তলায় গুজরে, ওখানে রাখলে আল্লাহ দেখতে পাবেন না, মসজিদে ঢুকলে আল্লাহ দেখতে পাবেন। যাওয়ার সময় বিড়ি নিয়ে যাচ্ছেন, মসজিদে ইফতার করে নামাজ পড়ে বাড়িতে টানবেন, সেই ধৈর্য থাকে না, সারাদিন টানা হয়নি তো।
মসজিদে যখন যাচ্ছেন তখন রোজা মুখে যাচ্ছেন, আর বাড়ি যাওয়ার সময় বিড়ি মুখে যাচ্ছেন। এই এলাকায় ওরকম লোক একজনও নেই, সব আমাদের বর্ডার এলাকার লোক। আচ্ছা, আমার বলার উদ্দেশ্য যেটা, যে যত কঠিন নেশাখোর হোক, বিড়ি খাওয়া লোক মজলিসে কারো বিড়ি খেতে দেখবেন? মজলিসে বিড়ি ধরাবে? একটু কথা বলেন না, ধরাবে কি? আচ্ছা, কেন ধরাবে না? এমনি তার ঘন্টায় একটা দুটো করে লাগে, একটা করে লাগে, তা 3 ঘন্টা মজলিসে বসলে এর ভিতরে 3 বার ধরানোর কথা। মজলিসে বিড়িটা ধরাবে না কেন? কার ভয়? আল্লাহর ভয়ে। আল্লাহর ভয়ে। যদি হতো আল্লাহর ভয়ে, তাহলে মজলিসে লোকটা যদি বিড়ি খাওয়া বন্ধ করেন, খাওয়া যাবে না, এখানে খাওয়া যাবে না। তো এখানে যদি না খাওয়া যায়, মজলিসের বাইরে খাওয়া যাবে? যদি হতো আল্লাহর ভয়ে, এখানেও খেতেন না, বাইরেও খেতেন না। তাহলে বাইরে খান, কেউ আবার মজলিসে আসার সময় বিড়িটা খেতে খেতে আসবেন, ঠিক বাইরে ফেলে দিয়ে ঢুকবেন। এটা কার ভয়ে? কার ভয়ে বা কার কাছে মান রক্ষা করতে? এই এতগুলো মানুষ রয়েছে, একটা ধর্মসভা হচ্ছে, এখানে বিড়ি খালি লোক না খারাপ বলবে, লোক খারাপ বলবে। মসজিদে জুমার দিনে অনেক মুসল্লিরা একত্রিত হন, ওক্তীয় নামাজ পড়তে না গেলেও জুমার নামাজ পড়তে যান। তার ভিতরে অনেক লোক থাকেন, তারা বিড়ি খায়। কোন দিন দেখেছেন মসজিদে কেউ বিড়ি ধরিয়েছে? মসজিদের ভিতরে অনেক সময় সভা হয়, প্রাকৃতিক দুর্যোগের কারণে বাইরে মজলিসটা চালানোর পরিস্থিতি নেই, তো মজলিসটা মসজিদের ভিতরেই হচ্ছে। কোনদিন দেখেছেন যে খুব কঠিন নেশাখোর মসজিদের ভিতরে ধৈর্য রাখতে না পেরে বিড়ি খেয়েছে? জাতে মাতাল, কিন্তু তালে ঠিক। বিড়ি খাওয়ার নেশা লাগলে উঠে যাবে, বাইরের থেকে খেয়ে আবার ঢুকবে। এই মজলিসেও কারোর যদি এমন পরিস্থিতি হয়, এখানে ধরাবে না, বাইরের থেকে আবার আসবে। হাফ টাইম, 10 মিনিটের জন্য বিরতি, চলেন। আচ্ছা, মসজিদে বিড়ি খাওয়া যাবে না কেন? আল্লাহর ঘর, আল্লাহর ঘরে বিড়ি খাওয়া। আর শুধু তাই না, এতটা লোকজন আছে খারাপ বলবো। আচ্ছা, আমি ধরেই নেন, আপনি ধরেই নেন লোকজনের ভয়ে না, আল্লাহর ভয়েই মসজিদে বিড়িটা ধরাইনি, তো আল্লাহর ঘরে বিড়িটা খাওয়া যাবে না। আচ্ছা, বাইরের জমিনটা কার? বাইরের জমিনটা আল্লাহর। তো ঘরটা যেমন আল্লাহর, বাইরের মসজিদের বাইরের রাস্তাটাও তো আল্লাহর। জমিনটা কার? আপনি যে কারখানায় কাজ করতে করতে বিড়ি ধরাচ্ছেন, ও কারখানার যে জমিনে দাঁড়িয়ে, ও জমিনের মালিক কে? আল্লাহ। তো বিড়ি যদি মসজিদে না খাওয়া যায় আল্লাহর ভয়ে, ওটা যদি আল্লাহর ভয়ে হয়, ও লোকটা রাতের আধারে ঘরে একা একা থাকতেও খাবেন না। কেন না? তার ভয়, অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহ দেখতে পাচ্ছে। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি আমার কথায়? আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আমি এত সময় ধরে আপনাদেরকে বলেছি, দুনিয়ার আমরা অনেককেই ভয় পাই। কেননা একে ভয় না করলে আমার এই ক্ষতি হবে। আর মহান আল্লাহ বললেন, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আল্লাহকে ভয় যদি না করি, মহান আল্লাহ আমাদের কি কি করতে পারেন। আমি প্রয়োজন মতো কয়েকটা দৃষ্টান্ত দিয়েছি, আগিয়ে চলুন। আমি দ্বিতীয় কথা বলেছি, কারণ অন্তরে যদি আল্লাহর ভয় জায়গা পায়, ও মানুষটার কাউকে পাহারা দিতে হবে না, চৌকি দিতে হবে না, কারো কাছে মুরিদও হতে হবে না, একা একাই সে যথেষ্ট আল্লাহ ওয়ালা হয়ে যাবে। ঠিক বলছি না ভুল বলছি? যেন ভাববেন না আমি মুরিদ হতে নিষেধ করছি। ও বাবাজিরা, ভাইয়েরা, মনে রাখুন, কখনো কোনো দিনের জন্য বিশ্বাস তো মুরিদকে পাহারা দিয়ে বেড়ান না। কথা ঠিক না বল? সবক দিয়ে ছেড়ে দেন। কোন একজন আল্লাহর ওলি, এই মুহূর্তে আমার নামটা স্মরণে নেই, তবে আমি বললে কারো কারো মনে পড়তেও পারে। বলতে বলতে নাম মনে আসলে বলবো, না হয় বলবো না। ভুল বলার থেকে না বলাই ভালো। তবে মনে রাখুন, কোন একজন আল্লাহর ওলি, তার কাছে একজন মুরিদ গিয়ে বলছেন, হুজুর, আপনার দরবারে যত সময় বসে থাকি, তত সময় আল্লাহর ভয় অন্তরে ব্যাপকভাবে জায়গা পাই, কিন্তু আমি যখন উঠে যাই, মজলিস ছাড়া হয়ে যায়, তখন যেন অন্যমনস্ক হয়ে যায়, আবার অন্যায় করে ফেলি।
প্রমাণ এখান থেকে নেন। যত সময় ওয়াজ-নসিহত শোনা হয় বাবা, তত সময় মনটা একটু নরম হয় না? বাড়ি গেলে মনে থাকে যখন একটা লাশ সামনে নিয়ে জানা যায় দাঁড়ায়, মনটা কিন্তু সত্যি সাময়িকের জন্য হলেও একটু ছোট হয়ে যায়। আমারও তো একদিন এইভাবে কাফন পরিয়ে খাটিয়ায় শুইয়ে জানাজা পড়ে বাঁশবাগানে আমবাগানে ঝোপঝাড়ের মধ্যে আমারও তো একদিন ডেকে আসবে না। আমার এইভাবে আর অন্যায় পথে চলা ঠিক হবে না, নামাজটা আর ছাড়লে হবে না, রোজাটা আর বাদ দিলে হবে না। কিছুক্ষণের জন্য দেখেন একটা সংযত মন তৈরি হয়, কিন্তু চলে গেলে ও ময়দান ছাড়লে যা ছিল তাই, যা ছিল তাই। এটা আশ্চর্য হওয়ার কথা না। তা মুরিদ পীর সাহেব হুজুরকে বলছেন, হুজুর যত সময় আপনার কাছে বসে থাকি মন তত সময় ঠিক থাকে, কিন্তু মজলিস ছাড়া হয়ে গেলে সেই যেন আবার যা ছিলাম তাই হয়ে যায়। পীর সাহেব বললেন, বাবা আল্লাহর ভয়টা করো, সব ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন। আল্লাহর ভয় করো, দেখবে আর ওই সমস্যাগুলো হবে না। হুজুর আমি তো আল্লাহকে ভয় করি হুজুর। না বাবা, মনে হচ্ছে তোমার ভুল হচ্ছে বলা। না হুজুর বিশ্বাস করুন আমি আল্লাহকে ভয় করি। এখানে যত মানুষ আছেন একদম বকুন্ডা গ্রাম মানে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠনের মানে কিছু কিছু এলাকা আছে যে এলাকাগুলো থেকে সংগঠন পরিচালিত প্রতিষ্ঠানগুলো এক বিরাট অক্সিজেন পায়। তার ভিতরে বকুন্ডা গ্রাম বা ইসলামিক সমাজ কল্যাণ যুব সমিতি, যেটা এ ভাইদের একটা বিরাট অবদান আছে। আমি খুব আপন মনে করি, আপন মনে রেখেই বলছি, মনে করেই বলছি। একটু দয়া করে বলবেন, কাউকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভয় করেন কে কে, তা কেউ বাদ যাবেন বলতে যে আমি ভয় করি না? কে বলবেন? আমরা কে বলবো যে আল্লাহ ভয় করি না? কেউ বলবো না, সবাই বলে ভয় করি। কিন্তু সবার এই দাবিটা সত্য নয়, কিন্তু কারো কারো এই দাবিটা করা মিথ্যা। পীর সাহেব বললেন, বাবা মনে হয় তোমার ভুল হচ্ছে, আল্লাহর ভয়টা অন্তর থেকে করো বাবা, দেখবে সব ঠিক হয়ে যাবে, মন আর উড়ু উড়ো হবে না। হুজুর বেয়াদবি নেবেন না হুজুর, আমি অন্তর থেকে আল্লাহকে ভয় করি। আব্বাজান ভাইরা মনে কি দিন, ওগো মা বোনেরা মনে রাখুন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা মুরিদকে বললেন, বাবা আমি কি একটু পরীক্ষা করে দেখতে পারি তোমার ভয়টা অন্তরের না মুখের, আমি একটু পরীক্ষা নিয়ে দেখতে পারি নাকি? ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, মুরিদ তখন এক কথায় মনোবল নিয়ে বললেন, হুজুর আপনি পরীক্ষা করলেও আমি পাস করব আশা করছি, তথা আপনি পরীক্ষা করলেও বুঝতে পারবেন ভয় আমি অন্তর থেকে করি, মুখে না। আল্লাহর ভয় আমি অন্তর থেকে করি। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, ওই প্রিয় মাহবুব বান্দা পীর সাহেব বললেন, বাবা তাহলে তুমি যদি বলো তোমাকে একটা পরীক্ষা নিয়ে আমি দেখবো। হ্যাঁ হুজুর আপনি পরীক্ষা নেন। হুজুর করলেন কি, একটা গ্লাস আনতে বললেন, আর গ্লাসে কানায় কানায় ভর্তি দুধ নিতে বললেন। একটা গ্লাস আর গ্লাসের কানায় কানায় ভর্তি, একদম মানে একটু নাড়া লাগলে পড়ে যাবে, একদম গ্লাস দুধ দিয়ে ভরে দিলে, বলে গ্লাসটা হাতে নাও। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু আস্তে করে তাকবীর দেন, বেশি জোরে দেওয়ার দরকার নেই। নারে তাকবীর। আসলে কালকে অনেক কষ্ট হয়ে গেছে সবার। সারা রাত মাঠে কাজ করেছেন না জল করে ডিউটি করেছেন? আপনারাও কি কাজ করেছেন আমি জানি, আমু কি করেছি, আমু একই মাঠেই তো ছিলাম। কথা ঠিক না ভুল? সকলের এখনো ক্লান্তি ভাবটা যায় না। যাক ও সুবিধা হইলো, গ্লাস আমার কাছে একদম কানায় কানায় দুধ দিলেন, দিয়ে বলেন গ্লাসটা ধরো। মুড়ি ধরেছে, মানে হুজুর এবার কি করব, মানে গ্লাসটা নিয়ে হাঁটো। একটা জায়গা দেখিয়ে দিলেন, জায়গা বলেন এই দুধগুলো ওই জায়গায় পৌঁছে দেবে। ধরেন এখান থেকে রাস্তা পর্যন্ত দুধটা পৌঁছে দেবে, যেতে হবে কিন্তু রাস্তা দিয়ে, এই রাস্তা দিয়ে যাবে, ওই লোকটার কাছে দুধটা পৌঁছে দেবে। আর আমি তোমার পিছনে থাকছি। পীর সাহেব হাতে নিলেন একটা লাঠি। কি নিলেন? লাঠি। বললেন, বাবা এই দুধটা
ওই গন্তব্যে পৌঁছে দেবে, এক ফোঁটাও যেন না পড়ে। যদি এক ফোঁটা দুধ পড়ে একটা করে লাঠির বাড়ি। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? যদি এক ফোঁটা দুধ পড়ে তাহলে একটা করে লাঠির বাড়ি খেতে হবে। 10 ফোঁটা দুধ পড়লে 10টা বাড়ি। তুমি রাজি আছো তো? মানে হ্যাঁ হুজুর। মুরিদ যাচ্ছে, বিরাট সতর্কতার সঙ্গে, মানে পা ফেলছে তো হিসাব করে, খুব হিসাব করে, মাঝে মধ্যে একটু আড় দৃষ্টিতে পাটা কোন জায়গায় ফেলছে লক্ষ্য করেন। আবার সঙ্গে সঙ্গে দৃষ্টিতে গেলাসের দিকে, গেলাস পড়ছে না তো, পড়ে যাচ্ছে না তো। বিরাট কষ্ট করে গেলাসটা, গেলাস ভর্তি দুধ গন্তব্যে পৌঁছে দিলেন মুরিদ। দেব বলছে বেঁচে গেছে আমি, মারটা খেতে হলো না। আবার যার মনে কি দিন মুরিদকে ওই সময় পীর সাহেব বললেন, বাবা ক ফোঁটা দুধ পড়েছে? হুজুর এক ফোঁটাও পড়েনি। ও আমার মুরিদ মনে রাখো, দুধটা তো এক ফোঁটা পড়লো না। তুমি দুধটা পৌঁছে দিলে এক ফোঁটাও না ফেলে। এবার আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি যখন যাচ্ছিলে তোমার পাশ দিয়ে একজন যাচ্ছিল, বলো তো কোন মোটরসাইকেল? একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল, বলো তো ওটা কোন মোটরসাইকেল? বলে না হুজুর। কারা গিয়েছিল, কজন গিয়েছিল, কি গাড়ি নিয়ে, ওসব আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল গেলাসের দিকে। কিছু বোঝা যাচ্ছে বাবা? ওই সেই অমুকের দোকানে সামনে কটা লোক দাঁড়িয়েছিল, কজন বলো দিন? মানে হুজুর লোক গণবো না, দুধ সামান দেবো। এক ফোঁটা দুধ পড়লেই তো একটা বাড়ি খেতে হবে। ওসব ডাইনে ডান দিক থেকে বাম দিক থেকে কে গেল, কে আসলো, কোন দোকানে কে দাঁড়িয়েছিল, ও কোন দিকে আমার লক্ষ্য ছিল না। আমার লক্ষ্য ছিল শুধু গেলাসের দিকে, কিভাবে আমি সব দুধগুলো গন্তব্যে পৌঁছে দিয়ে অন্তত মারের হাত থেকে বাঁচবো। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ও গো মা বোনেরা মনে রাখুন, আল্লাহর মাহবুব বান্দা ওই সময় বললেন, আমি যেটা বলেছিলাম সেটাই ঠিক, তুমি ভুল বলেছো। ও আমার মুরিদ মনে রাখো, আমি বলেছি আল্লাহর ভয় যদি তোমার অন্তরে জায়গা পায়, তাহলে তোমার মন আর উড়ো উড়ো হবে না, মন আর এদিক ওদিকে যাবে না। তুমি বারবার বললে, হুজুর আমার মন, আমার মনে, আমার অন্তরে আল্লাহর ভয় জায়গা পেয়েছে। বাবা তোমার কথা ভুল, আমার কথা ঠিক, এটাই তার প্রমাণ। কারণ হলো তুমি আমার এই লাঠিটার যতটা ভয় করলে, আমাকে যতটা ভয় করলে, আমার লাঠিটাকে যতটা ভয় করলে, এই ভয়টা যদি আল্লাহকে করতে, আমার কথা বুঝতে পারছেন কি? এই ভয়টা যদি তুমি আল্লাহকে করতে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছেন। হায়াত নামিও হায়াতটা ধরে নেন, ওটা গ্লাস ভর্তি দুধ তোমার জন্য যে আল্লাহ হায়াত দিয়েছেন, এই হায়াতটাকে তুমি কি করলে আল্লাহ কিয়ামতের দিন কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবেন, আন উমরিহি ফিমা আফনাহু। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, এই ব্যাপারে নবী বলেছেন আল্লাহ জিজ্ঞাসা করবেন। পীর সাহেব বললেন, বাবা এক ফোঁটা দুধ পড়লে তোমার পীর তোমাকে একটা লাঠির বাড়ি মারবে। এই ভয়টা তোমার মুখে নয়, অন্তরে জায়গা পেয়েছিল বলে তোমার দৃষ্টি অন্যদিকে যায়নি। কে গেল, কে আসলো, কোন জায়গায় কে দাঁড়িয়েছিল, অন্য কোন দিকে তোমার মন ছিল না, তোমার মনটা গেলাসের দিকেই ছিল। আমার মুরিদ মনে রাখো, আমাকে যতটা ভয় করলে, এই ভয়টা যদি আল্লাহকে করতে, তোমাকে কারোর পাহারা দিতে হতো না। আল্লাহ আমার জন্য যা আয়ু নির্ধারণ করেছেন, দিনে কি করি, রাতে কি করি, কখন কি বলি, কখন কোথায় যায়, দুনিয়ার কেউ দেখতে না পেলেও আমার আল্লাহ দেখতে পান। এবং প্রত্যেকটা মুহূর্তের ব্যাপারে মহান আল্লাহ আমাকে প্রশ্ন করবেন, জিজ্ঞাসা করবেন। যদি তোমার অন্তরে এই ভয়টা জায়গা পেত, তোমাকে কারোর পাহারা দিতে হতো না, তুমি আপনা আপনি ভালো হয়ে যেতে। কথাটা কি একটু অযৌক্তিক মতো হলো না? বাস্তব কথা বলেন, একটু বাস্তব কথা, বাস্তব কথা তো। ও
ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আর এক ধাপ এগিয়ে যাচ্ছি, তাহলে বিষয়টা আরো পরিষ্কার হবে। কেউ যদি কারো অন্তরে যদি আল্লাহর ভয় জায়গা পায়, লোকটাকে ভালো হতেই হবে। কথা ঠিক না ভুল বাবা? কিন্তু এরপরে মহান আল্লাহ বলেছেন, অকুনু মা'আস সাদিকিন। ও আমার বান্দা, ও ঈমানদার বান্দা, মনে রাখো আমি আল্লাহ তোমাকে বলছি, আমি আল্লাহ, আমাকে ভয় করো এবং সিদ্দিক যারা, সত্যবাদী যারা, এক কথায় আল্লাহ ওয়ালা মানুষ যারা, তাদের সঙ্গী হয়ে যাও। একটু জোরে বলবেন না? একটু মহব্বত করে বলবেন না? আল্লাহ ওয়ালা মানুষ যারা, তাদের সঙ্গী হয়ে যাও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, আল্লাহর ভয় অন্তরে জায়গা পেলে ওটাই তো তার নিজেকে সংযত করার জন্য, আল্লাহ সন্তুষ্টি রাস্তায় চলার মানসিকতা তৈরি করার জন্য ওই ভয়টা তো যথেষ্ট। এরপরেও মহান আল্লাহ কারো সঙ্গী হতে কেন বললেন? এরপরে মহান আল্লাহ কারো সাথী হতে কেন বললেন? তাফসীরে কি আছে ওটা আপন জায়গায় থাক, আমি সহজে বোঝানোর জন্য বলছি। কেন ভালো মানুষদের, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে মহান আল্লাহ কেন চলতে বললেন, কেন থাকতে বললেন? তার কারণ আর যাই থাক না কেন, এটা একটা ভাইটাল কারণ গুরু। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, সমাজে কত মানুষকে দেখেছি, লোকটা খারাপ ছিলেন, বিরাট খারাপ ছিলেন, লোকটা মদ খেতেন, লোকটা জুয়া খেলতেন, লোকটা গান বাজনা শুনতেন, লোকটা মদ জুয়া লটারি নিয়ে পড়ে থাকতেন, কিন্তু ওই গুনাহগার, ওই পাপী বান্দা একজন ভালো আল্লাহওয়ালা মানুষের সঙ্গে মিশে যাওয়ার কারণে, তার সঙ্গ নেওয়ার কারণে লোকটা ভালো হয়ে গেছে। কথা বলে, সংগঠনের অনেক সদস্য আছে, অনেক, যারা একটা সময় কোন গান বাজনার যাত্রা থিয়েটারের খবর পেলে যে ভাইগুলো মিস করতেন না, বাদ দিতেন না, কিন্তু এই সংগঠনের সাথে জুড়ে যাওয়ার ওসিলাতে তাদের ওই বদ অভ্যাসগুলো তাদের থেকে সরে গেছে। হ্যাঁ না বলেন? মুরব্বী হন, আধা বয়সী কেউ হন, কোন জওয়ান যুবক হন, ছিলেন একটা সময় খারাপ, কিন্তু ভালো কোন মানুষের সঙ্গ নিয়ে XYZ যিনি হন, ইমাম সাহেবের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়েছে, এই ওসিলাতে তিনি ভালো হয়ে গেছেন, এটাই তার জন্য ওসিলা হয়ে গেছে ভালো হওয়ার জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এটা হয় না? হয় না? হয়তো। আবার অনেক সময় দেখবেন কত খারাপ ভালো মানুষ, কত ভালো মানুষ খারাপ মানুষের সাথে মিশে খারাপ হয়ে গেছে। হয় না? হয় না? হয় না? হয় না? কত ভালো মানুষ কিন্তু খারাপ মানুষের সাথে মিশে খারাপ হয়ে গেছে। এক সময় নামাজ পড়তেন, এখন আর পড়েন না। এক সময় মুখে দাড়ি ছিল, এখন নেই, কেটে ফেলেছেন। এক সময় যে হারাম বস্তুগুলো স্পর্শ করতেন না বা যে খাবারগুলো খেতেন না, সঙ্গ খারাপ হওয়ার কারণে এখন তার সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। আসে না? নেই? পাওয়া যায় তো বাবা, খুব পাওয়া যায়, খুব পাওয়া যায়। তো একজন মানুষ আল্লাহ ওয়ালা হবেন, ক্ষেতটা ফলে ফুলে সুশোভিত হলো, বেড়া দেওয়ার দরকার আছে না? একটু কথা বলবেন না? ক্ষেতের গাছগুলোতে ফুল ফলে ভরে গেছে, বেড়া যদি না দেওয়া হয় তো ছাগল গরুতে খায় করবে, নষ্ট করবে। বেড়া না দেওয়া হলে কত দুষ্টু প্রকৃতির বা হিংসুক কিছু মানুষ আছেন, দেখতে পাচ্ছেন চোখের পরেও ক্ষেতের আড়াআড়ি হাঁটবেন। হাঁটেন না? হাঁটেন না? তাহলে আমার গাছগুলোর পিছনে যত্ন নিলেই শুধু হবে না, এই গাছগুলো যেন কারোর দ্বারা ক্ষতি না হয় তার জন্য চতুর্দিকে বেড়া দেওয়ার দরকার আছে। বাবা, এই ভালো সঙ্গী, ভালো সাথী, আল্লাহওয়ালা বন্ধু
এগুলো আল্লাহ ওয়ালাদের জন্য মজবুত বেড়ার মতো। একটু জোরে বলুন, একটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। বেড়া যদি না থাকে তাহলে ও ফসলের ক্ষয়ক্ষতি কখনো কখনো কারণ না কারণ দ্বারা হতে পারে, হওয়াটা স্বাভাবিক। চলেন ছোট্ট করে একটা দৃষ্টান্ত নেই। আবাজান বাইরে মনে কি দিন মা বোনেরা মনে রাখুন, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাক জবানে বললেন, কুনু আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান লাহু আও কামা কানা আলাইহিস সালাম। নবী আমার জানিয়ে দিলেন, আমার উম্মতিরা মনে রাখো, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, তোমরা আলেম হও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবী বললেন তোমরা আলেম হও। যদি আলেম হতে না পারো, আলেমের ছাত্র হও। তাও যদি হতে না পারো, আলেমের শ্রোতা হও। তাও যদি না পারো, আলেমের মহব্বতকারী হও। সুবহানাল্লাহ বলেন, একটু মহব্বত করে বলেন না। তোমরা পারলে আলেম হও, না পারলে ছাত্র হও, না পারলে শ্রোতা হও, না পারলে আলেমের মহব্বতকারী হও। কেন বললেন? চলেন ব্যাখ্যা দিলে অনেক কথা বেড়ে যাবে। আমি খুব সংক্ষেপে বলছি। মূর্খ কোরআন হাদিস না জানা বা কোরআন এবং হাদিস সম্পর্কে না বোঝা কোন দরবেশের তুলনায় অতি সাধারণ অতি নগণ্য পরিবারের একজন আলেমের মূল্য অনেক বেশি। সুবহানাল্লাহ বলে। আমি কি প্রতিজ্ঞা করব যা সুবহানাল্লাহ বলতে বলবো না? একটু সুবহানাল্লাহ বলেন না। একজন মূর্খ অশিক্ষিত দরবেশের তুলনায় সাধারণ অতি নগণ্য পরিবার থেকে উঠে আসা একজন সাধারণ আলেমের মূল্য অনেক বেশি। আর একবার বলুন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্ভবত হয় আল্লামা হুজুরের উক্তি হবে, না হয় দরগাপুরি হুজুরের উক্তি হবে। দুজনের ভিতরে একজনের শিওর। বলছেন, খুব মন দেন, আমি বেকার সময় নষ্ট করার জন্য কথা বলি না, আর এখন বলছিও না। একটা লোক বাজারে ঔষধ বিক্রি করছিলেন, কোন একটা কিছু বিক্রি করছিলেন। তো বিক্রি করার সময় ওই দেখেন না, যারা বাজারে ওই ছোট বক্স নিয়ে মাদুলি বিক্রি করে, এটা সেটা বিক্রি করে, বিজ্ঞাপন দেয়, ওদের মুখ না সাংঘাতিক মুখ। এরকম স্টেজে তুলে দেবে তো 2-4 ঘন্টা চালিয়ে দেবে, হাফ টাইম নেবে না। তো লোকটা কিছু বিক্রি করছিলেন আর মুখে বলছিলেন, কি বলছিলেন? বাবা, আমার এই মাল, আমার এই খাবার কি, আমার এই ঔষধ যে খাবে তার 3টে উপকার হবে, একদম শিওর। 3টে গ্যারান্টি, 100% গ্যারান্টি। আরে কি কি? তো যা আমার এই জিনিস যে খাবে সে জীবনে বুড়ো হবে না। কিছু বোঝা যাচ্ছে? আমার এই জিনিস যে খাবে গ্যারান্টি একদম সে বুড়ো হবে না। এটা 1 নাম্বার ফজিলত। 2 নাম্বার হলো তার বাড়ি জীবনে চোর ডাকাত যাবে না। 3 নাম্বার হলো তার পাশে জীবনে শিয়াল কুকুর ঘেঁষবে না। আমার কথা কিছু বুঝতে পারছেন নাকি? ফজিলত কটা? 3টে। একটা হলো সে লোক জীবনে বুড়ো হবে না, সে লোকটা বন জঙ্গলের ভিতর দিয়েও যদি রাত্রে একা একা যায় তাও শিয়াল কুকুর পাশে আসবে না। 3 নাম্বার হলো তার বাড়ি চোর ডাকাত যাবে না। আচ্ছা, যদি বলে যে এটা খেলে এই রোগ ভালো হবে, হতেও পারে, হয়তো এটা খেলে না আয়ু 10 বছর বাড়বে, তা না হলেও হয়তো হতে পারে। কিন্তু কোন জিনিস খেলে বাড়ি চোর ডাকাত যাবে না, শিয়াল কুকুর পাশে যাবে না, কি হয় কি করে? এখন বাজারে তো সব রকম লোক থাকে,
থাকে তো বাজারে সব রকম লোক থাকে। আচ্ছা এই মাল কিনতে লাইন দেবে কি শিক্ষিত লোক না মূর্খ লোক? কারা লাইন দেবে? যাদের মাথায় একটু ঘিনু আছে, যাদের একটু বিদ্যা বুদ্ধি আছে, তারা বলো ভাববে এক সাইডে দাঁড়িয়ে যে হয়টা কি করে। আর মূর্খ লোকগুলো বলবে একটু সাইড দাও, যদি শেষে ফুরিয়ে যায় হয়তো পাবো না, কিনে তো অন্তত নেই, জীবনে বুড়ো হব না, এটা একটা বিরাট বড় পাওনা, আর কাজ না হয় হোক না হোক। এখন বিরাট মুরিদ, পীর সাহেবের মুরিদ বিরাট। এখন ময়দান খালি হয়ে গেছে, আর মাল আর নেই, পাত্র খালি। আরো কত লোক এসে আফসোস করে ফিরে গেছে, আমাদের একটু কপালে জুটলো না, হইলো না। এখন ময়দান যখন খালি হয়ে গেল, একজন একটু জানা বোঝা লোক, একটু শিক্ষিত লোক বিক্রেতার পাশে গিয়ে বলছে, ভাই বিষয়টাকে আমরা বুঝিয়ে দেবেন যে এ জিনিস যাই হোক খেলে বুড়ো হবে না জীবনে, তা না এটা নাই হলো, চোর ডাকাত যাবে না তার বাড়ি, শিয়াল কুকুর পাশে যাবে না, এগুলো কিভাবে সম্ভব, আমার একটু বুঝিয়ে দেওয়া যাবে? বলছে ভাই আমি যা বলেছি ঠিক বলেছি, আমি এখনো বলছি আমি ঠিক বলেছি। আসলে ওদের বোঝার ত্রুটি। আমার কথা শুনছেন নাকি? আমি যা বলেছি আমি ঠিক বলেছি, ওদের বোঝার ত্রুটি। তার মানে বলছে আমার এই মাল খেলে তার বিরাট কাশি হবে। কি হবে? কাশি শোনেননি জীবনে নাকি? কাশি কাশি মানে 24 ঘন্টা কাশবে, কাশি বন্ধ হবে না। তো একটা মানুষ যদি সব সময় কাশে তো বুড়ো হওয়া পর্যন্ত বাঁচবে? একটা মানুষ সব সময় যদি কাশে তো বুড়ো হওয়া পর্যন্ত কি বাঁচবে? তাই বলেছি বুড়ো হবে না। তুচ্ছ করবেন না, আমি বলেছি উক্তিটা হয় আল্লামা হুজুরের না হয় দরগাপুরি হুজুরের। একটু সময় নিলে বল, আসলে কথা প্রসঙ্গে কথা আসে তো, অত কি আর কোন কিতাবে আছে কোন পৃষ্ঠায় আছে সব কি মনে রাখা সম্ভব? তো যাই হোক, বললেন দ্বিতীয় নম্বরে, আমার কিতাবে পড়া আছে আমি পড়ে বলছি। দ্বিতীয় নম্বরের উপকারিতা হলো, ওই দ্বিতীয় নাম্বার হলো ওর বাড়ি জীবনে চোর ডাকাত যাবে না। তাই একটা লোক যদি সব সময় কাশে তো চোর ডাকাত তোর বাড়ির সামনে যাবে আর ফিরে আসতে পারবে, এখনো জ্যান্ত আছে, এখনো ঘুমোয়নি, আর পরে আসলে হবে। লোকটা কাশছে মানে কি জেগে আছে, জেগে থাকলে তার বাড়ি চোর ঢোকে। ও ভাই আমি ভুল বলেছি না ঠিক বলেছি? হ্যাঁ আপনি তো ঠিকই বলেছেন। আর চোর শিয়াল কুকুর পাশে আসবে না কেন? যে লোকটা সব সময় কাশবে ও লোকটা শরীর দুর্বল হবে না? হবে না বলে হবে। মানে শরীর দুর্বল হলে লাঠি লাগবে না, হাতে লাঠি নিতে হবে না, লাঠি তো হ্যাঁ তা তো লাঠি তো নিতে হবে। লাঠি কাছে থাকলে কুকুর আসে, শিয়াল কাছে আসে? বলো ভাই আমি কোনটা ভুল বলি? তো না তুমি তো সব কি, আপনি তো সব ঠিক তো বললেন বা বললে। চলে দোকান খুললি খরিদ্দার পাওয়া যাবে না? যাবে না, যাবে না, যাবে না, খুব যাবে। আর সস্তায় জান্নাত পাওয়ার খরিদ্দার বেশি। কেউ কেউ বলে না বাবা এই যেরকম একসঙ্গে আছে জান্নাতও একসঙ্গে থাকতো। আচ্ছা সে শ্রোতারা কোনোদিন সে হুজুরির বাদ দেয়? একটু কথা বলেন। সে হুজুর যতই নেগেটিভ কথা বলুক, যতই ঈমান নষ্ট করা কথা বলুক, জান্নাতে একসঙ্গে থাকবে। সুতরাং সে হুজুরকে ছেড়ে দেওয়া মানে তো জান্নাত ছেড়ে দেওয়া। কিন্তু জ্ঞানী মানুষ যারা, তারা শুধু দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আর ভাববেন যে এরা করে নাকি। বললো আর কেনা শুরু করলি তোরা, একবার তো ভাবলি নে। চলে আমি বলেছি মূর্খ দরবেশের তুলনায় সাধারণ পরিবারের কোন একজন আলেম অর্থাৎ জ্ঞানী মানুষ, বিশেষ করে যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আছে, এই মানুষটার দাম কেন বলেছি? কেউ যদি পাইকারি হারে জান্নাতের টিকিট বিক্রি করে বা টিকিট দেয়, জান্নাতে নিয়ে যাওয়ার অফার দেয়, তো মূর্খ খরিদ্দার বেশি জুটবে। শিক্ষিত লোক অত সহজে ও দোকানদারের খরিদ্দার হতে চাইবে না।
আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার একটা হাদিসে বলেছেন ফাকিহুন ওয়াহিদুন আসাদু আলা শাইতান মিন আলফি আবিদ আও কামা ক্বালা আলাইহি সালাম নবী আমার জানিয়ে দিলেন আমার উম্মতিরা মনে রাখো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি 1000 সাধারণ মানুষকে পথভ্রষ্ট করা 1000 সাধারণ মানুষকে পথভ্রষ্ট করা শয়তানের পক্ষে যতটা না কঠিন একজন যোগ্য আলেম ফকি আলেমকে পথভ্রষ্ট করা শয়তানের পক্ষে তার থেকে আরো অনেক বেশি কঠিন। সুবহানাল্লাহ বলবেন না, একটু মোহাব্বত করে বলবেন না। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন একদিকে 1000 মানুষ একথা দুনিয়ার কারণ নয়, একথা আপনার আমার নবী বলেছেন। একদিকে 1000 সাধারণ মানুষ থাকবে আর একদিকে একজন ফকি আলেম থাকবেন কোরআন হাদিসের উপরে যিনি জ্ঞান রাখেন, যিনি ফিকহের জ্ঞান রাখেন, কোরআন হাদিসের ব্যাপারে সূক্ষ্ম জ্ঞান অর্জন করেছেন। এই মানুষটা একদিকে 1000 সাধারণ মানুষকে শয়তান মুহূর্তের মধ্যে বোকা বানিয়ে দেবে, তাদেরকে পথভ্রষ্ট করবে। শয়তানের জন্য যতটা কঠিন হবে তার থেকে অনেক বেশি কঠিন এই আলেমটাকে পথভ্রষ্ট করা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত হলো, এজন্য আমাদের দায়িত্ব হলো কোন দলে কতটা লোক আছে ওটা দেখার আগে কোন দলে কারা আছে কে আছে এটা আগে দেখার। আর কথা বোঝা যাচ্ছে কি? কোন দলে কতজন আছে ওটা দেখার আগে কোন দলে কে আছে কারা আছে এটা আগে দেখার দরকার। বিশ্বাস করুন 1000 সাধারণ মানুষ একদিকে, একজন আলেম একদিকে থাকবে। আমাদের উচিত হলো ওইটা দেখে ধাঁধায় না পড়ে অন্তত পক্ষে এক ওষুধে 3 পুরস্কার নিতে গেলে ফজিলত যা বলেছি তাই হবে। আর যদি মনে হয় কিছুক্ষণের জন্য একটু মানসিক কষ্ট হবে, ওরা সবাই গেল, ওরা সবাই নিল, আমি গেলাম না, আমি নিলাম না, আমার লস টস হইলো কিনা, ভাববার কিচ্ছু নেই বাবা। যদি দেখেন যে একজন জ্ঞানী মানুষ আমার সঙ্গে আছেন, তিনি ওটা নেননি, বুঝবেন আপনি জিতে গেছেন। ভুল বলছি নাকি বাবা? ভুল বলছি নাকি? নবী বলেছেন পারলে আলেম হও, না পারলে আলেমের ছাত্র হও, না পারলে শ্রোতা হও, না পারলে আলেমের মহব্বতকারী হও। কেন বলেছেন বলেন দিন? যেন ওই ফজিলত যেন না নিতে যায়, এর বাইরে গেলে ওই ফজিলত নিতে যাবে। এক ওষুধে 3 কাজ, ফজিলত খুঁজবে, উপকারিতা খুঁজবে। কিন্তু আলেম যদি হয় সে যাবে না, আলেমের ছাত্র যদি হয় সে যাবে না। আলেমের ছাত্র হওয়ার কারণে ও জ্ঞানটা তার হবে। যদি আলেমের শ্রোতা হয় তাহলে শ্রোতা হওয়ার কারণে আলেমের কাছ থেকে জ্ঞানটা পাবে, সে ওটা নিতে যাবে না। যদি আলেমকে মহব্বত করে তাহলে অন্তত এই জ্ঞানটা তার হবে। আমার হুজুর যায়নি তাহলে আমি যাবো কেন? তথা এই 4টে মাধ্যম তাকে শয়তানি বহু চক্র থেকে, ঈমান এবং আমলের নষ্টকারী ক্ষতিকারক বিষয় থেকে তাকে বাঁচা ওসিলা হয়ে যাবে। আব্বাজান ভাইরা মনে কি দিন মা বোনেরা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা পারলে আলেম হও, না পারলে ছাত্র হও, শ্রোতা হও, মহব্বতকারী হও। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন আমি এই কথা কেন বলেছি? মহান আল্লাহ বললেন আমি আল্লাহ, আমাকে ভয় করো। আর পরে বললেন তোমরা সত্যবাদী যারা। আমি ব্যাখ্যায় বলেছি, আমি সহজে বোঝানোর জন্য বলেছি আল্লাহ ওয়ালা মানুষদের সঙ্গী হয়ে যাও, তাহলে ওই আল্লাহ ওয়ালা সঙ্গীটাই তোমার ঈমান এবং আমল নামীয় ফুল এবং ফলে সুশোভিত ওই ক্ষেত রক্ষা করার জন্য বেড়ার কাজ করবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের ভিতরে বলেছেন, নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা আও কামা ক্বালা আলাইহিস সালাম। আমার উম্মত মনে রাখো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি
তুমি একজন ভালো সঙ্গী, ভালো মানুষের সঙ্গী হবে, ভালো মানুষের সঙ্গ নেবে, এর জন্য যেমন তোমার উপকার হবে, ইবলিসের ধোঁকা থেকে, ইবলিসের চক্রান্ত থেকে নিজের ঈমান আমল বাঁচানোর জন্য যেমন তুমি উপকার পাবে, অপর দিকে মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে কিয়ামতের দিন তার সঙ্গে তার হাসর হবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। যে যাকে ভালোবাসবে, আপনি ভালোবাসেন, আপনি ভালোবাসেন ইসলামের কোন দুশমনকে, ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, নবীর ওই হাদিস অনুযায়ী তার সঙ্গে আপনার, তার সঙ্গে আমার হাসর হবে। আপনার যদি ভালোবাসা হয় মুর্শিদি ইমামের সঙ্গে, আপনার যদি ভালোবাসা হয় কোন হাফেজ, কোন হাজী সাহেব মাওলানার সঙ্গে, কোন মুফতি সাহেবের সঙ্গে, কোন পীর সাহেবের সঙ্গে, যার সঙ্গে যার ভালোবাসা তার সঙ্গে তার হাসর হবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমি যার সঙ্গী হয়েছি বা আমি যাকে ভালোবেসে নিয়েছি, লোকটা যদি খারাপ হয় তাহলে আমি যত ভালো হওয়ার চেষ্টা করি ওই লোকের কারণে আমার কপাল পড়বে। কথা ঠিক না ভুল? ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, যার সঙ্গ নিয়েছি আমি, যাকে ভালোবেসেছি আমি, লোকটা যদি ভালো হয় একদিকে তার দ্বারা দুনিয়াতে আমি ভালো কিছু পাবো, অপরদিকে ভালো মানুষটার সঙ্গে আমার হাসর হওয়ার জন্য আমার কপাল খুলবে। কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি বাস্তব প্রমাণ নেন, দৃষ্টান্ত নেন বাবা, দেখতে পাবেন বাজারে গিয়েছি, নতুন নতুন লিচু উঠেছে, নতুন নতুন লিচু উঠেছে, বিক্রি হচ্ছে, দাম 200 টাকা কেজি। আপনি দোকানের সামনে দাঁড়িয়ে দোকানদারকে বললেন, ভাই আমাকে 1 কেজি লিচু দেন। দাম কত? বললেন 200 টাকা। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, ওই দোকানদার লিচু দিলেন, তিনি যখন ওজন করছিলেন দাড়ি পাল্লায়, তিনি দেখিয়েও দিলেন 20 গ্রাম বেশি দিয়েছেন। কতটা? 1 কেজি 20 গ্রাম। মানে আবেগে না ভেবে উত্তর দেন। 1 কেজি 20 গ্রাম দেখিয়ে দিয়েছেন, চেয়েছিলাম 1 কেজি, দিয়েছেন 1 কেজি 20 গ্রাম। লিচু কতটা দিয়েছেন? 1 কেজি 20 গ্রাম। 1 কেজি 20 গ্রাম লিচু দিয়েছেন কি? আমি চেয়েছি কি? আমি দাম করেছি কিসে? লিচু। লিচু কত? এত। তো দেন লিচু দেন 1 কেজি। 1 কেজি 20 গ্রাম দিয়েছেন, কিন্তু লিচু কতটা দিয়েছেন? মিনিমাম 800, মানে কমপক্ষে 200 কম। আর কি ভুল হচ্ছে নাকি বলা? কমপক্ষে 200 কম। চাইলাম 1 কেজি, দাম দিলাম 1 কেজি, লিচু পেলাম 800 গ্রাম। কিছু বলেছেন কোনদিন দোকানদারে? ও ভাই, চাইলাম লিচু, দাম নিচ্ছেন লিচু, সব ডাল বাড়া দিচ্ছেন কেন? বলেছেন কিছু না? কোনদিন বলবেন? বলা যাবে? যদি বলা হয়, ও ভাই ওই ডালপালা বাদে দাও ভাই, আমি তো ডালপালা কিনতে আসিনি, দেবে বলে মনে হচ্ছে? দোকানদারও বলে দেবে, ভাই তোমার মতন খরিদ্দার আমার দরকার নেই, তুমি পথ দেখো, যে দেয় তার কাছে দাও, যে দেয় তার কাছে দাও। আচ্ছা 200 টাকা কেজি হলে 120 টাকা, 120 টাকা, তাহলে লিচু পেলাম 800, তাহলে 200 গ্রাম ডালপালা। আচ্ছা এই 200 গ্রাম ডালপালা কত টাকা সয় কেনা পড়লো তাহলে? 20 লিচু 20 টাকা সব, ডালপালাও 20 টাকা সব। আচ্ছা এই ডালপালাগুলো যদি আলাদা বিক্রি হতো, এই ঝুড়িতে লিচু আর ওই লিচুর থেকে সারিয়ে ডালগুলো এই ঝুড়িতে রেখেছে, তাহলে এবার এই ডালপালা কত টাকা কেজি বিক্রি হবে? আপনাদের কি অসুবিধা আছে নাকি? কত দাম কি একটু কমবে না বাড়বে? যদি বলা হয় 10 টাকা কেজি, লিচু 20, ডাল 10 টাকা, লিচুর ডাল কিন্তু 10 টাকা কেজি, না বলো কেজি, কজন কিনবেন? কারোর যদি বলা হয় ভাই ফ্রি দিচ্ছি ভাই এগুলো বাড়ি নিয়ে দাও, বলো জনের দাম দিয়ে নিয়ে যাবো,
ডালপালাগুলো নেবে, উল্টে জনের দাম দিতে হবে, তাই বাড়ি নিয়ে যাবে। কিন্তু ওই ডালগুলো যদি লিচু সঙ্গে থাকে, 20 টাকা কেজিতে না, 100 খুব যত্ন করে কিনে বাড়ি নিয়ে যাবেন। আমার কথা বোঝা যাচ্ছে বাবা? আবাজান ভাইরা মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, দামি কিন্তু ডালপালা নয়, দামি কিন্তু লিচু। ডালপালাটাও দামি হলো কেন? লিচু সঙ্গে ছিল তাই। ডালপালা সঙ্গীটা ভালো। আমার কথা বোঝা যাচ্ছে নাকি? দামি কিন্তু লিচু, ডালপালা নয়। কিন্তু লিচু 20 টাকা কেজি কিনলাম, ডালপালাও কিনলাম। ও বাবা জিরা ভাইরা মনে রাখুন, আমরা লিচু হতে পারিনি, আমরা ডালপালার মতো। কিন্তু লিচুর মতো দামি লোকটার সঙ্গী যদি হই, আমার কথা বোঝা যাচ্ছে নাকি? আপনার চিন্তায় একজন দামি, আমার চিন্তায় আর একজন দামি হতেই পারে, এ নিয়ে আমার ঝগড়া নয়। আপনি যাকে দামি মনে করছেন, আপনি যদি তার সঙ্গে থাকেন, মনে রাখুন আপনি আলাদা থাকলে আপনার কেজি দরেও বিক্রি করলে 5 টাকায় কেউ নেবে না। কিন্তু দামির ওই লিচুর যদি ডালপালা হয়ে সঙ্গে থাকেন, আপনার সঙ্গে ওই লোকটার হাসর হবে এবং দুজনাই কিয়ামতে সম্মান পাবে। একটু জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মনে রাখুন, দুনিয়ার জমিনে ভালো সঙ্গী সাথীদের সঙ্গে থাকা, এটা কিন্তু একদিকে আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম, অপরদিকে মনে রাখুন সঙ্গী যদি ভালো হয়, একজন আল্লাহ ভোলা আল্লাহ পেয়ে যাবে। আর সঙ্গী যদি খারাপ হয়, আল্লাহ ওয়ালাকে আল্লাহ ভোলা হতে 9 মাস 6 মাস লাগবে না। কথা ঠিক না ভুল বাবা? কিন্তু আমরা তো সব ওই ফজিলতের দলের পার্টি বেশি। আর কথা বলতে পারেন, ফজিলতের দলের মানে সুবিধাকে কত দিচ্ছে, ফ্যাসিলিটি কোন দিক কত বেশি। কেউ যদি বলে ভাই কিচ্ছু করার দরকার নেই ভাই, শুধু তুমি মদ খাও, সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, তোমার বউ, তোমার স্ত্রী, তোমার মা মহিলা সমিতি বন্দরে নেত্রী হোক, ভাই কোনো অসুবিধা নেই, নামাজ পড়লি শিওর জান্নাতে যাবা। তো এই দোকানে খরিদ্দার কি কম হবে না বেশি হবে? একটু কথা বলেন। আর একজন বললেন ভাই নামাজ বলো পড়লি শুধু হবে না, নামাজটা পড়তে গেলে, ওই নামাজটা হতে গেলে বলো 13টা ফরজ আছে। প্রথম ফরজ শরীর পাক। ভাই সত্য সত্য শরীরটা পাক করতে গেলে বলো হারাম রোজগার বাদ দিতে হবে। রোজগার হারাম হলে শরীর পাক হবে? কথা বলেন না। রোজগার যদি হারাম হয় শরীর পাক করবে কি করে? গোসল করে ওযু করে লোক দেখানো শরীর পাক হলো, কিন্তু আমার রক্ত গোশত চর্বি তো সব হারাম দ্বারা তৈরি হয়েছে, উৎপন্ন হয়েছে। তো আমি ওযু করে গোসল করে আমি মাথা থেকে পা পর্যন্ত ধুয়ে নিলাম বা মুছে নিলাম। শরীর মানে কি শুধু বাইরে নাকি? ভিতর ধরে তো আপনার উপার্জন আমার উপার্জন যদি হারাম মতো হয়, ওটা তো নাপাক। আর নাপাক উপার্জন খেয়ে আমার হাড় হাড্ডি চর্বি গোশত রক্ত তৈরি হলো। গল্প তো করি বিরাট, গতবার 76 কেজি ছিলাম, এবার 88 কেজি। কি মালে তৈরি হয়েছে। এখন এই লোকটা দেখে দু জায়গায় দুজন ডাকছেন, দু জায়গায় দুজন ডাকছেন। ও লোকটা বলছেন আমার দিকে এসো ভাই, এ লোকটা বলছে আমার দিকে, দুজনাই দিনের পথে ডাকছেন। ও লোকটা বলছেন ভাই কোনো সমস্যা নেই, নামাজ পড়লি জান্নাতে যাবা। এ লোকটা বলছে ভাই নামাজ বলো পড়লি হবে না, ওই সুদ না বাদ দিলে, লটারি বাদ না দিলে, ভাত যে হক নষ্ট করা হয়েছে, ফারাস পাকি দেওয়া হয়েছে, ওটা ফিরিয়ে না দিলে যতই ভাই নামাজ পড়ো, নামাজ বলো হবে না। রোজগার যদি নাপাক হয়, হারাম হয়, তাহলে ওই কাপড়ে পা পর্যন্ত জুব্বা কাটালেও বলো ও কাপড় 3 বার কেন 36 বার ধুলেও পাক হবে না। আচ্ছা কোন দলের লোক বেশি যাবে? সস্তায় সুবিধা পাবে? একটু কথা বলেন বাবা। সস্তায় সুবিধা পাবে সেই দলে লোক বেশি যাবে। তবে বেশি লোকগুলো শিক্ষিত বেশি যাবে না মূর্খ লোক বেশি যাবে? মূর্খ লোক বেশি যাবে। পরিষ্কার চিৎ করে কাট করে উবুর করে যেভাবেই দেখেন রেজাল্ট একই আসবে। যিনি বা যে ব্যক্তি
যে আলেম, যে মাওলানা, যে হুজুর, যে ইমাম যখনই আপনাকে মন্দ কাজ থেকে বারবার সতর্ক করবেন, আদেশ পালনে বারবার নির্দেশ দেবেন, এই হুজুরির কথা একটু টক ঝাল লাগবে, কারো গায়ে লাগবে, ফলে রাগ দিন দেখি এর তুলনায় ওই হুজুরির ওয়াজ আমার বিরাট ভালো লাগে শুনতে। ও হুজুর জীবনে কোনোদিন মদ খেতে নিষেধ করেছে? কোনোদিন বলেছে মদ খাওয়া যাবে না? ও হুজুর কোনোদিন বলেছে যে তোমরা লটারি কাটলে জাহান্নামে যাবা? ও হুজুর কোনোদিন বলেছে? দেখো, জান্নাতে যাওয়া হলো বিরাট কঠিন, শুধু সঙ্গে থাকলে দেওয়া যাবে। চলেন, ছাড়েন, সঙ্গী ভালো হওয়ার দরকার। তো সেই সঙ্গী যদি ভালো হয়, দলে 10 জন লোক থাক, দলে লোক 10 জন থাক, অন্তত এই কাশিটা ওদের আর সকাল সকাল হবে না। আব্বাজান ভাইরা, মনে কি দিন, মা বোনেরা মনে রাখুন, আগিয়ে চলুন, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠালেন, আল্লাহ ঘোষণা করলেন কোরআনে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি तमाम দুনিয়ার সৃষ্টিকুলের জন্য রহমত করে প্রেরণ করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, গারে হেরায় থাকাকালীন নবীকে যখন দায়িত্ব দেয়া গেল, ওগো আমার নবী, আর আপনি গারে হেরায় বসে থাকবেন না, ও আনজির আসিরাতাকাল আকরাবিন, ওগো আমার নবী, নিকটতম মানুষদের মাঝে ইসলামের দাওয়াত দিতে শুরু করুন, নিকটতম মানুষদেরকে আপনি ইসলামের পথে আহ্বান করুন। নবী আমার এই দায়িত্ব পালন করার জন্য, নবী এই দায়িত্ব পালন করার জন্য সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আশপাশের কাফের বেঈমানগুলোকে নবী যখন ডাকলেন, ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, ওইটাকে সাড়া দেওয়া মানুষদের ভিতরে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা আর অনেক কাফের বেঈমানেরাও ছিল। তারা সবাই কিন্তু নবীর ওই কথাটা বলার আগে পর্যন্ত তারা সবাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল আমিন বলে, সত্যবাদী বলে সবাই বিশ্বাস করত। মামা আবু জেহেল বিশ্বাস করত, আবু লাহাব বিশ্বাস করত, উতবা, সাইবাও বিশ্বাস করত। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, কিতাবের ভিতরে পরিষ্কার দেখা যায়, বাবা নবী আমার কাফেরদেরকে কেন ডাকলেন, মূল কথা বলার আগে নবী আগে ওদের মনোভাবটা জেনে নিলেন। ও আমার প্রতিবেশীরা, আপনারা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি বলি পাহাড়ের অপর দিক থেকে শত্রুরা আক্রমণ করার জন্য এগিয়ে আসে, আমি যদি এই কথা বলি, তাহলে আপনারা মানবেন নাকি, আপনারা বিশ্বাস করবেন নাকি? মূল কথাটা নবী কিন্তু আগে বলেননি, নবী আগে বললেন, নবী আগে দেখলেন এদের আমার ব্যাপারে মনোভাবটা কোন জায়গায়, তাই বললেন, আমি মুহাম্মদ যদি বলি পাহাড়ের অপর দিক থেকে শত্রুরা আক্রমণ করার জন্য এগিয়ে আসে, মানবেন নাকি? আবু জেহেল বলল, আবু লাহাব বলল, উতবা, সাইবা এরাও বলল, ও মুহাম্মদ, বিশ্বাস করি তুমি জীবনে মিথ্যা কথা বলো না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বিশ্বাস করি তুমি আল আমিন, তুমি আস-সাদিক। ও বাবাজিরা, ভাইরা মনে রাখুন, নবী আমার বুঝতে পারলেন এরা যখন আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে, তাহলে এবার পরের কথাটা বললি কাজ হবে। বললেন, কাফেরেরা পাহাড়ের অপর দিক থেকে এসে আপনাদেরকে আক্রমণ করে জানা কষ্ট দেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা না বললে জাহান্নাম কিন্তু তার থেকে আরো অনেক বেশি কষ্ট দেবে। তাহলে ওই কষ্টের হাত থেকে বাঁচতে এটা একটু মেনে নেন। একটু আগেই যাদের মুখ দিয়ে বার হলো, মুহাম্মদ তোমার বিশ্বাস করি তুমি সত্যবাদী, জীবনে মিথ্যা বলো না, অথচ তারাই নবীকে, লিডার শ্রেণীর মানুষগুলো নবীকে আগে ধিক্কার দিয়ে ছোট মোটা কথা বলতে বলতে এরা ফিরে চলে গেল। ও মুহাম্মদ, এই সর্বনাশ করার জন্য ডাকলে? আল্লাহ বললেন নবীকে পাঠিয়েছি तमाम সৃষ্টিকুলের জন্য রহমত করে, ওদের জন্যও রহমত ছিলেন তো নবী।
নবীর সঙ্গটা নিলে তো ভালো হতো, তো একটু কথা বলেন না বাবা। কিন্তু এরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল আমিন আস-সাদিক বলে, সত্যবাদী বলে বিশ্বাস করে। 1 মিনিট হয়নি তার আগেই তো ওরা ওই স্বীকারোক্তিই দিয়েছে। কিন্তু ফের ওই জামানেই তারা বলল কি করে, মুহাম্মদ এই সর্বনাশ করবা বলে সকালবেলা ডাকলে।